আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকেস ফিলোদা চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনাদের সামনে আবারও চলে আসলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে, শুধুমাত্র আপনাদেরকে একটু উপকৃত করার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ছাড়াই আপনারা আপনাদের ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন, শুধুমাত্র WPS পুশ বাটনের মাধ্যমেই। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে প্রতিনিয়তের মতোই ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। মনে করেন আপনার রাউটার অথবা আপনি আপনার বাসায় নতুন ওয়াইফাই এনেছেন, তবে হঠাৎ একদিন আপনার এই ওয়াইফাইয়ের সেটিংসগুলো নিয়ে কাজ করতে গিয়ে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ভুলে গেছেন। এখন দেখা গেল কি আপনি আর আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে পারছেন না। এখন আপনি কি করবেন? জি বন্ধুরা, এখন আপনার কাছে একটাই উপায় রয়েছে, যে উপায়টা হচ্ছে WPS পুশ বাটন। আপনি এই WPS বাটনের মাধ্যমে আপনার ওয়াইফাইটা আবারও আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারেন। তারপর আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারেন। সো বন্ধুরা, আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তারা অবশ্যই জানবেন যে আমাদের বাংলাদেশে বর্তমানে যে রাউটারগুলো ট্রেন্ডিং চলছে এগুলো হলো টিপি লিঙ্ক, তারপর ডি লিঙ্ক, টেন্ডা এবং এমআই। নাম আলাদা আলাদা হলেও বন্ধুরা এগুলোর কাজ বা সিস্টেম প্রায় সেমই। আপনি যেই রাউটারেরই ইউজার হয়ে থাকেন না কেন, আপনার রাউটারটির পেছনের দিকটায় খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে এখানে একটি WPS বাটন রয়েছে। আপনারা এই WPS বাটনে 4 থেকে 5 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখবেন। তারপর বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে তা হলো আপনারা আপনাদের নিজেদের ফোনটি হাতে নেবেন। ওয়াইফাই এর ক্ষেত্রে প্রায় সব মোবাইলের ফাংশন একই থাকে, তাই আর মোবাইল সম্পর্কে আমি কিছু বলার প্রয়োজন বোধ করছি না। তারপর বন্ধুরা, আমরা সাধারণত সেটিংসে ক্লিক করব। সেটিংসের পর কানেকশনের পর ওয়াইফাই ক্লিক করব। ওয়াইফাই ক্লিক করার পর দেখুন আমার এখানে একটা ওয়াইফাই শো করছে, যেটা আমার এখানে কানেক্টেড নেই। আমি আপনাদেরকে প্রথমেও দেখিয়েছিলাম যে আমার পাসওয়ার্ড নেই, আমি কানেক্ট করতে পারছি না। তবুও সমস্যা নেই, আমি আবারও দেখাচ্ছি যে আমার এখানে পাসওয়ার্ড নেই। এই এই দেখুন, আমি একটা পাসওয়ার্ড দিলাম, যদিও আমি পাসওয়ার্ড জানি না। তবু দেখবেন যে এটার আমার সঠিক পাসওয়ার্ড না, যে তাই এটা আমার কানেক্ট হবে না। কানেক্ট না হওয়ার ফলে আমরা এবার WPS অপশন চুজ করতে পারি। তারপর সাধারণত উপরে দেখুন একটা অ্যাডভান্স নামে একটা অপশন আছে, আমরা এটা অ্যাডভান্সে ক্লিক করব। তারপর দেখুন যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে WPS পুশ বাটন, আমরা সিম্পলিভাবে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এটা একটু লোড হবে। দেখুন বন্ধুরা, আমার সামনে থাকা ওয়াইফাইটা WPS বাটনের মাধ্যমে আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের কাছে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড না থাকলেও আপনারা আপনাদের মোবাইলের সাথে আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন। সো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।